নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডিমের রেসিপি। এইভাবে একবার ডিম রান্না করে দেখুন, এর স্বাদ দুর্দান্ত হয়। যারা ডিম খেতে ভালোবাসেন তারা তো নিশ্চয়ই ডিমের বিভিন্ন রকম রেসিপি তৈরি করে থাকেন। একবার ডিমের এই ইউনিক রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ একবার খেলে অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। রুটি পরোটার সাথেও ডিনারে এই ডিমের রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো কি করে তৈরি করছি আজকের এই দারুণ স্বাদের ডিমের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, তার সাথে নিচ্ছি কিছুটা আদা, নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আর নিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন। আমি কিন্তু মশলাপাতির পরিমাণটা বলছি না, কারণ আপনারা কতটা পরিমাণ ডিম রান্না করবেন সেটা বুঝে নিয়ে মশলাটা তৈরি করে নেবেন। এক মুঠো ফ্রেশ ধনেপাতা দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে এবার এটাকে আমি বেটে নিয়েছি। জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, মশলাটা যাতে বাটা হয় তার জন্য অল্প একটু জল দিয়ে মশলাটাকে মসৃণভাবে বেটে নিতে হবে। ডিম রান্নার জন্য 4টে ডিম নিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি। হয়তো আপনারা ভাবছেন ডিমের এই রেসিপিটা আপনারা আগে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ডিমের রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন। হয়তো কখনো এই রেসিপিটা আপনারা খাননি, খেতে কিন্তু এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয়। ডিমগুলোকে ভেঙে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি একটা এরকম কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো প্রথমে একটু ভালো করে কুসুমগুলোকে যদি আমরা মিশিয়ে নিই, তাহলে এর মধ্যে যখন আমরা লবণ, হলুদ আর তার সাথে বেটে নেওয়া মশলাটাকে দেব, সেটা কিন্তু মিশতে সুবিধা হবে। অনেক সময় এই মশলাগুলো দিলে কিন্তু মশলাগুলো ডেলা পাকিয়ে থাকে, ঠিকঠাক মেশে না। আর ডিম রান্না করলে মশলাগুলো দলা পাকিয়ে থাকলে যখন খাওয়ার সময় মুখে পড়ে খেতে কিন্তু ভালো লাগে না। আমি এই ডিমের মধ্যে পরিমাণ মতন লবণ, হলুদ আর বেটে নেওয়া মশলার থেকে 2 চামচ মশলার পেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার রান্নার জন্য কড়াইতে তেল গরম করে নেব। আর তেলটা গরম হলে আমি একটু গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। এবার এই ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়নের সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 চামচ, তার সাথেই দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর দেব লবণ। এবার এই গুঁড়ো মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে নিলে গুঁড়ো মশলাগুলো কষাতে সুবিধা হয়। মশলাগুলোকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলার পেস্টটা। এবার খুব ভালো করে এই মশলাটাকেও কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব ভালো করে একটু সময় ধরে কষিয়ে কষিয়ে করতে হবে। যত ভালো করে রান্নাটা কষিয়ে কষিয়ে করবেন, ততই দেখবেন রান্নাটা খেতে ভালো হবে। মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা, আর তার সাথেই দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। খুব ভালো করে আবারও মশলাকে আমরা কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে আমি মশলাটাকে কষাতে দিচ্ছি। মশলাটা কষানো হতে থাক, ততক্ষণ একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিছুটা তেল। খুব ভালো করে তেলটাকে গরম করে নেব আর ফ্রাইং প্যানের চারিদিকে তেলটাকে মাখিয়ে নেব। এবার আগে থেকে যে ডিমের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছি তার থেকে কিছুটা ঢেলে দেব। তবে অবশ্যই তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট অপেক্ষা করব।
3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ডিমটা কিন্তু বেশ একটু এই রকম শক্ত ভাব হয়ে গেছে। এবার ডিমটাকে একটা সাইড থেকে একটু এরকম ভাঁজ করে দেব, আর বাকি যে ডিমের মিশ্রণটা রয়েছে সেটাকে এই রকম ফাঁকা জায়গায় ঢেলে দেব। এবার একটু অপেক্ষা করার পর ডিমটা যখন একটু শক্ত হয়ে যাবে তখন ডিমটাকে এরকম করে ভাঁজ করে নিতে হবে। যেহেতু এখানে 4টে ডিম ব্যবহার করেছি, ডিমটা বেশ ভারী, তাই একটু সাবধানে কাজটাকে করতে হবে। এবার ডিমটা ভালো করে দুপিঠ দিয়ে ভেজে নেওয়ার পর ডিমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন এটা এমন কিছুই নয় রান্নাটা, কিন্তু একবার এইভাবে আপনারা ডিমের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু একদমই অন্য রকম স্বাদের হয়। আর এই ডিমের এই যে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, এগুলো এতটা সফট হয় আর এতটা টেস্টি হয়, একবার না বানালে কিন্তু বুঝবেন না। এবার দেখুন এদিকে ঢাকাটা সরিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আরও একটু ঢাকা খোলা অবস্থায় মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার মশলা ভালো করে কষানো হলে ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো দিচ্ছি, আর অল্প করে একটু জল দিচ্ছি, কারণ এর কিন্তু গ্রেভি খুব একটা পাতলা হয় না, বেশ একটু এরকম গামাখো গ্রেভি হবে, সেই হিসাবে অল্প এখানে জলের ব্যবহার করেছি। একটু আলতো হাতে গ্রেভির সাথে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব, কারণ গরম মশলার ফ্লেভারটা তাতে করে কিন্তু এর মধ্যে ভালো করে থাকবে। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন ডিম কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দেব বেশ খানিকটা ওপর থেকে ধনেপাতা কুচি। এবার আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর ডিম আমরা সার্ভ করে দেব। ডিমের এই রান্না একবার অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। একই রকম ডিমের অমলেট কারির থেকে এই রেসিপিটা খেতে কিন্তু একদমই অন্যরকম। তো রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা শেয়ার করবেন। যারা নতুন নতুন ডিমের রেসিপি খেতে পছন্দ করেন তারা তো অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।